তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে এই সম্পর্ক তৈরি হবে। রাহু এবং শনি আগামী 15ই এপ্রিল একত্র হবে। এর আগে 1968 সালে অর্থাৎ এখন থেকে প্রায় 57 বছর আগে এই কম্বিনেশন আমরা দেখতে পেয়েছিলাম। শনি রাহু এরা কিন্তু একত্রিত হয়েছিল সেই মীন রাশিতে। যদি আমরা এই কম্বিনেশন থেকে বেনিফিশিয়াল রেজাল্ট বার করতে পারি তাহলে সেটাও কিন্তু হবে সুদূর প্রসারী, সেটাও কিন্তু হবে হিউজ। প্রচুর মানুষের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে পারে। পজিটিভিটির দিক থেকে এই কম্বিনেশন বিদেশ যাওয়ার যোগাযোগ বাড়াবে। বিদেশ সংক্রান্ত যে সমস্ত আইনি সমস্যা ঝামেলা রয়েছে সেখান থেকে মুক্ত হয়ে উঠতে আপনাকে সাহায্য করবে। শনি রাহুর এই কম্বিনেশন স্পেশালি তুলার ক্ষেত্রে কিছুটা ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে তোলার চেষ্টা করবে। সঠিক চিকিৎসা, প্রচুর ব্যয়, ভালো ট্রিটমেন্ট এবং আপনার সুস্থতা, এই ইন্ডিকেশন কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। খুব কম রাশির মানুষরা এই শনি রাহু কম্বিনেশনের বেটার রেজাল্ট পেতে পারেন, তাদের মধ্যে কিন্তু তুলা রয়েছে। সাংসারিক অথবা সামাজিক একত্র থাকা, সেখান থেকে আলাদা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের জীবনে পরিবর্তন আসছে, বড় পরিবর্তন আসছে। এটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। পরিবর্তনটা বেশ বিপজ্জনক এবং এই শনি রাহু কম্বিনেশন এটা কিন্তু খুব একটা শুভ কম্বিনেশন নয়। ভালোবাসার মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। আপনজনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চিন্তা চেষ্টা সেটাও অবশ্যই করা উচিত। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শনি এবং রাহু সহাবস্থান নিয়ে, তার সঙ্গে সঙ্গে তুলা রাশির ওপরে কি প্রভাব পড়তে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে এই সম্পর্ক তৈরি হবে। রাহু এবং শনি আগামী 15ই এপ্রিল একত্র হবে। এর আগে 1968 সালে অর্থাৎ এখন থেকে প্রায় 57 বছর আগে এই কম্বিনেশন আমরা দেখতে পেয়েছিলাম। শনি রাহু এরা কিন্তু একত্রিত হয়েছিল সেই মীন রাশিতে। এই সময় পৃথিবীতে বেশ কিছু বড় বড় ঘটনা ঘটতে দেখতে পাওয়া গিয়েছিল। আবার কিন্তু সেই শনি রাহু সহাবস্থান তৈরি হচ্ছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশির ঠিক 1 ডিগ্রি কয়েক মিনিটে এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। শনি রাহু একত্র হবে 15ই এপ্রিল। আশা রাখা যেতে পারে 15ই এপ্রিলের বিগত 15 দিন এবং পরবর্তী 15 দিন এর ইম্প্যাক্ট থাকবে। তাই আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, কিছুটা সচেতন থাকতে হবে। কিন্তু এই কম্বিনেশনকে যদি আমরা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারি, যদি আমরা এই কম্বিনেশন থেকে বেনিফিশিয়াল রেজাল্ট বার করতে পারি তাহলে সেটাও কিন্তু হবে সুদূর প্রসারী, সেটাও কিন্তু হবে হিউজ। তাই আমাদের আজকের ভিডিওর আলোচনা হলো এই শনি রাহু কম্বিনেশন তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট দিতে পারে। কয়েকটি পয়েন্ট ধরে ধরেই আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো চাকুরি এবং কর্মক্ষেত্র। ষষ্ঠ ভাব হলো হাউস অফ এফিসিয়েন্সি, হাউস অফ লেবার। ষষ্ঠ ভাব হলো হাউস অফ এফোর্ট, পরিশ্রম করবার ক্ষেত্র হলো ষষ্ঠ ভাব। সেই ঘরে কালপুরুষের 2 দাস, একজন ভদ্র সভ্য দাস, নিয়মতান্ত্রিক দাস, তিনি হলেন শনিদেব, আর একজন হলো ফাঁকিবাজ দাস, তিনি হলেন রাহু। তারা একত্র হচ্ছেন তুলার ষষ্ঠে। ফলে এই সময় তুলার কর্মজীবনে পরিবর্তন হবে এবং অবশ্যই হবে। প্রশ্নমার্গ, চমৎকার চিন্তামণি এবং বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা জানি যে যখন ট্রানজিটে রাহু বা শনি 6th হাউসের ওপর দিয়ে পাস করে তখন কর্মক্ষেত্রে পরিবর্তন হয়। তাই এই ক্ষেত্রেও কর্মক্ষেত্রে পরিবর্তন আমরা আশা করতে পারি। যাদের হাতে চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা, এগুলি খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। চাকরি পাওয়া যাবে, তবে চাকরি পাওয়া গেলেই কর্মক্ষেত্রের পরিস্থিতি যে ভীষণ আরামদায়ক হয়ে উঠবে তা কিন্তু নয়। কর্মক্ষেত্রে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এই সমস্ত বিভিন্ন বিষয় ফেস করতে হবে। বাধা বিপত্তি, সমস্যা ইত্যাদির সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্র কিন্তু বিরাট মধুর হয়ে উঠছে না। দ্বিতীয় বিষয়টি হলো ষষ্ঠ ভাব নিয়ন্ত্রণ করে রোগ এবং রিপু। রোগের ক্ষেত্রে রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
অস্থি পীড়ার সম্ভাবনা, অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে কোনো ব্লকেজ সৃষ্টি হতে পারে এবং অস্থি পীড়া, কোমরে স্লিপ ডিস্ক, কোমরে আঘাতপ্রাপ্তি, কোমরে হাড় সরে যাওয়া, এই ধরনের সমস্যা সেটাও কিন্তু হতে পারে। ভুগতে পারেন পেটের সমস্যায়। রাহুর অতৃপ্তি আর শনির নিয়ন্ত্রণ হঠাৎ করেই আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। সম্পূর্ণ তামসিক ব্যক্তি থেকে হয়ে উঠতে পারেন সাত্ত্বিক একজন ব্যক্তি। হঠাৎ করে ঈশ্বরের প্রতি ভক্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। এবার আসি রিপুর কথায়। রিপু দুরকম, একটি আভ্যন্তরীণ, একটি বাহ্যিক। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এর মধ্যে মূলত লোভ, কাম এবং ক্রোধ, এই তিনটি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। আভ্যন্তরীণ শত্রু ক্রোধের কারণে সৃষ্টি হতে পারে বাহ্যিক শত্রু। প্রচুর মানুষের সঙ্গে ঝামেলা, অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে পারে। এই সময় অর্থাৎ মোটামুটি পুরো এপ্রিল মাসে কিন্তু শত্রুরা বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে পারে এবং রাহু শনি কম্বিনেশন পুরনো শত্রুদেরকে জাগিয়ে তুলবে। পুরনো শত্রুদের সঙ্গে নতুন করে শত্রুতা এটা কিন্তু সৃষ্টি করতে চাইবে রাহু শনি কম্বিনেশন। পজিটিভিটির দিক থেকে এই কম্বিনেশন বিদেশ যাওয়ার যোগাযোগ বাড়াবে। বিদেশ সংক্রান্ত যে সমস্ত আইনি সমস্যা ঝামেলা রয়েছে সেখান থেকে মুক্ত হয়ে উঠতে আপনাকে সাহায্য করবে। অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কাজকর্ম ক্লিন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থিরতা, দুশ্চিন্তা এগুলি কাটতে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা সেটা কিন্তু অবশ্যই কমতে চলেছে। তুলা রাশি বা লগ্নের বর্তমানে গর্ভধারণকারী মায়েরা তারা কিন্তু একটু সাবধানেই থাকবেন। কোমরে যাদের ব্যথা রয়েছে তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে। শনি রাহুর এই কম্বিনেশন স্পেশালি তুলার ক্ষেত্রে কিছুটা ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে তোলার চেষ্টা করবে। সঠিক চিকিৎসা, প্রচুর ব্যয়, ভালো ট্রিটমেন্ট এবং আপনার সুস্থতা, এই ইন্ডিকেশন কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। খুব কম রাশির মানুষরা এই শনি রাহু কম্বিনেশনের বেটার রেজাল্ট পেতে পারেন, তাদের মধ্যে কিন্তু তুলা রয়েছে। কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে যদি কেতুর দশা চলে, সেই কেতুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলে, তাহলে তুলা কিন্তু বেকায়দায় পড়েছেন। এই সময় যদি রাহুর দশায় বৃহস্পতির অন্তর্দশা পড়ে, তাইলেও কিন্তু তুলা আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই সময় শনির দশা, রাহুর অন্তর্দশায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান সেটাও আপনাকে অবশ্যই দেখতে হবে, খেয়াল রাখতে হবে এবং উপলব্ধি করতে হবে। জন্মকুণ্ডলীতে রাহু দ্বাদশে রয়েছে এবং ষষ্ঠে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই ঘাতক একটা সময়। বাইক চালাতে হবে সাবধানে। ষষ্ঠে শনি রাহু এই কম্বিনেশন তুলা রাশি বা লগ্নের মানুষদের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে। অনেকদিন আগে কাজ করেছিলেন, এবার সেই কাজটি প্রমিনেন্ট হয়ে উঠবার সম্ভাবনা সেটা কিন্তু ভীষণভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি কাটিয়ে জীবনের সমস্যাগুলিকে সামলে নেওয়ার চেষ্টা এটা তুলার ক্ষেত্রে প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। 6th হাউস এটি হলো সপ্তমের দ্বাদশ ভাব, অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের বহু মানুষের এই সময় কিন্তু একটা সেপারেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সাংসারিক অথবা সামাজিক একত্র থাকা, সেখান থেকে আলাদা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জীবনে পরিবর্তন আসছে, বড় পরিবর্তন আসছে, এটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। এই পরিবর্তন যে সমস্ত ক্ষেত্রে নেগেটিভ হবে তা কিন্তু নয়, তবে নিজেকে সাবধানে অবশ্যই রাখুন। পরিবর্তনটা বেশ বিপজ্জনক এবং এই শনি রাহু কম্বিনেশন এটা কিন্তু খুব একটা শুভ কম্বিনেশন নয়। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, সাত্ত্বিক জীবনযাপন করুন, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রাখুন। সমস্যা যদি অনেকটা বেশিও হয়, তার প্রভাব কিন্তু অনেকটা কমে যাবে। বিরাট বড় কষ্ট সেটা অনেকটাই কমবে, অনেকটাই শান্তি স্বস্তি আপনি পাবেন। অল্পের উপর দিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে যদি আপনার লাইফ সিস্টেমেটিক হয়ে থাকে। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই খেয়াল রাখুন তুলা রাশি বা লগ্নের মানুষদের প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা অবশ্যই করতে হবে। এটি কিন্তু বন্ধ রাখা যাবে না। 28 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা করতেই হবে। তুলা রাশি বা লগ্নের পুরুষরা ডান হাতে লোহার বালা ব্যবহার করুন, মহিলারা বাম হাতে লোহার বালা ব্যবহার করুন। প্রত্যেকদিন সকালে একটি লবঙ্গ চিবিয়ে তার রস সেটি আস্বাদন করুন। স্নান করুন কেশর এবং কাঁচা হলুদের সাহায্যে, তার মধ্যে সামান্য কর্পূর অ্যাড করতে পারেন। এই এক মাস অর্থাৎ শনি রাহু যখন একত্র হচ্ছে, এই সময় নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখুন। যে কোনো রকম উগ্র জীবনযাত্রা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ভালোবাসার মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। আপনজনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চিন্তা চেষ্টা সেটাও অবশ্যই করা উচিত। নিজের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটাও অবশ্যই করতে হবে।
তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রসঙ্গে। প্রশ্ন করেছেন হারাধন সামন্ত, 6/12/2000, বাড়ি বাঁকুড়া, গোবিন্দনগর, হচ্ছে সকাল 10টায়। চাকরি আর লটারি যোগ আছে কিনা একটু বলবেন, অনেকদিন ধরে মেসেজ করছি, আমারটা একটু বলবেন। হারাধনবাবু, আপনার লগ্ন মকর এবং রাশি মীন। পঞ্চমভাবে শনি এবং বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। শুক্রের সঙ্গে শনির ক্ষেত্র বিনিময়। লটারি আপনি পাবেনই, এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা তো রয়েছে, কিন্তু সেটা ধরে রাখা কঠিন হবে। ষষ্ঠে রাহুর অবস্থান রয়েছে। শুক্রের জন্য আপনি একটি 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে শনির জন্য একটি 7মুখী রুদ্রাক্ষ। এই কম্বিনেশন আপনার জীবনের ধারাকে এগিয়ে নিয়ে যাবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে সরকারি চাকরির সংযোগ অনেকটাই কম। বেসরকারি চাকরির দিকে আপনি এগোতে পারেন। সেই ক্ষেত্রে 2026-এ আপনি কিন্তু অবশ্যই চাকরি পাবেন। ক্যারিয়ার যথেষ্ট স্টেবল হতে দেখতে পাওয়া যাবে। পরিশ্রম থাকবে, পরিশ্রম করেই নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।
पादुकं दर्शयामि नमः गणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।